করার মানুষে জমায়েত হয়েছেন কিংবা হতে উপস্থিতি আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। সম্মানিত হাজির کرام, গত জুমায় আপনাদের খেদমতে নামাজ সম্পর্কে, নামাজ গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোকপাত হয়েছে। কতটুকু আমল করেছি জানি না আমরা, তবে আজ আপনাদের খেদমতে সেই ধারাবাহিকতায় চতুর্থ পর্ব আজ নামাজ নিয়ে। এরপরে আর সুযোগ পাই কিনা জানি না। আজকের বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। আজকের বিষয়টা হলো জামাতের সাথে নামাজের গুরুত্ব। জামাত সহকারে নামাজ আদায় করলে কি ফজিলত রয়েছে, আর এই মসজিদ কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিলেন নামাজের জন্য, জামাত সহকারে নামাজ আদায়ের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা কোরআনুল কারীমের সূরা নূর 37 নম্বর আয়াত এবং 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন। 34 এবং 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে সে বিষয়টি বর্ণনা করেছেন। আমি সহজ সরল অনুবাদটুকু আপনাদের খেদমতে আরজ করছি। একটু সবাই বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে বিসমিল্লাহ শরীফ পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। يسبح له فيها بالغدو والآصال। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা নূর 34 নম্বর আয়াতের শেষ অংশের মধ্যে বলেন, সে ঘরসমূহের মধ্যে সকাল এবং সন্ধ্যায় তাসবিহ পাঠ করা হয়। তাহলে এখানে মুফাসসির কেরাম ব্যাখ্যা করেছেন, ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। সকাল সন্ধ্যায় সে ঘরসমূহের মধ্যে, সে ঘরের মধ্যে, সে স্থানের মধ্যে সকাল সন্ধ্যা আল্লাহ তাসবিহ পাঠ করে। কারা? যারা আল্লাহর নেককার বান্দা। সে ঘর বলতে মসজিদকে বুঝিয়েছেন। সকাল সন্ধ্যা আল্লাহ তাসবিহ পাঠ করা মানে সকাল, এটা ব্যাখ্যা করেছেন ফজরের নামাজ দিয়ে শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে সন্ধ্যা বলতে জোহর, আসর, মাগরিব, এশা, এই 4 ওয়াক্ত নামাজকে সন্ধ্যা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিদেরকে, যাদেরকে ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্যে কোনো মন বোলায় না, কিসে থেকে? নামাজ কায়েম করা থেকে, নামাজ আদায় করা থেকে এবং যাকাত প্রদান করা থেকে সে ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমনোযোগী করে না। কোন বান্দাদেরকে? যাদের অন্তরের মধ্যে পড়ে কোন বান্দাদেরকে, এটার পরিচয় আল্লাহ পাক দিলেন, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। ওই দিন, যে দিনের ভয় তারা করে। কোন দিন? যেদিন অন্তর পরিবর্তন হয়ে যাবে, যেদিন আল্লাহর ভয়ে চোখ উল্টে যাবে, সেদিনের ভয় যারা করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেই নেককার বান্দাদেরকে ক্রয় বিক্রয়, বেচা কেনা ইত্যাদি কাজে তাদেরকে মন ভুলায় না, অমনোযোগী হয় না। কিসে থেকে? নামাজ থেকে। কিসে থেকে? তাসবিহ থেকে। এখানে তাসবিহ ইউসাব্বিহুর অর্থ করেছেন সকালের ফজরের নামাজ এবং সন্ধ্যার যে তাসবিহর কথা বলেছেন জোহর, আসর, মাগরিব, এশার নামাজ, এই তাসবিহ থেকে অমনোযোগী করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতের মধ্যে আপনারা হয়তো শুনেছেন, সূরা জুমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইদা কুদিয়াস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, তোমরা প্রথমেই নামাজ আদায় করো। নামাজ আদায়ের পূর্বে তোমরা অন্বেষণের জন্য বের হয়ে যাও, তোমাদের জীবিকা অন্বেষণের জন্য বের হও এবং বেশি বেশি জিকির করো, তাহলে তোমরাই সফল হতে পারবে। একটু বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের গুরুত্ব দিয়েছেন। এখন আমরা হাদিসে পাকের দিকে যাই। হাদিস পাকের মধ্যে বলা হচ্ছে, পুরুষদের নামাজ এটা মসজিদের মধ্যে গিয়ে পড়া সুন্নতে মুআক্কাদা, আর মহিলাদের জন্য মসজিদে এসে নামাজ পড়া এটা মাকরুহে তাহরিমা, মাকরুহে
তাহরিমি, মহিলাদের জন্য মসজিদে এসে নামাজ পড়া চেয়ে গড়ে নামাজ পড়া 25 গুণ সওয়াবে পরিপূর্ণ হবে। বলুন সুবহানাল্লাহ। মহিলাগণ ঘরের মধ্যে নামাজ পড়লে মসজিদের চেয়ে ঘরের মধ্যে যদি নামাজ পড়ে তাহলে এক রাকাতে কয় রাকাত সওয়াব পাবে? 25 রাকাত। আর পুরুষরা ঘরে না পড়ে, বাজারে না পড়ে, মসজিদে এসে যদি জামাত সহকারে নামাজ আদায় করে তাহলে এক রাকাতে 25 রাকাতের সওয়াব পাবে। আরেক হাদিসের মধ্যে 27 রাকাতের সওয়াব এসেছে। এই হাদিস পাকের মধ্যে বলা হচ্ছে, এটা মুসলিম শরীফ এবং বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রওয়ায়াত করেন, সবাই পড়ুন, قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجل في الجماعة تضعف على صلاته في بيته وفي سوقه 25 ضعفا। আল্লাহ নবী ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বাজারে ঘরে নামাজ পড়াচ্ছে, একাকী নামাজ পড়াচ্ছে, মসজিদে এসে জামাত সহকারে নামাজ আদায় করা, ওই ব্যক্তিদের জন্য এক রাকাতের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25 রাকাত সওয়াব দিবেন। 20 ضعفا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আরো ইরশাদ করেছেন, ওয়াযালিকা আন্নাহু ইযা তাওয়াদ্দাআ ফাআহসানা আল-ওযুআ সুম্মা খারাজা ইলা আল-মাসজিদ লা ইখরিজুহু ইল্লা আস-সালাত লাম ইয়াখতু খাতওয়াতান ইল্লা রুফিআত লাহু বিহা দারাজা। যে ব্যক্তি সুন্দরভাবে ওযু গোসল করে নামাজের জন্য, শুধু উদ্দেশ্য কি হবে? নামাজের উদ্দেশ্য হবে। নামাজের উদ্দেশ্যে যদি ঘর থেকে বের হয়, মসজিদের দিকে আসার জন্য যখন বের হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার ডান পা যখন মাটিতে রাখবে, ডান পা রাখার সাথে সাথে তার একটি গুনাহ মাফ করে দিবেন। বলুন সুবহান। এবং বাম পা সামনে অগ্রসর করার সাথে সাথে ডান পা যখন তুলে পিছনে দিবে, বাম পা যখন সামনে দিবে, বাম পা সামনে দেওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি নামাজ আদায়ের জন্য গোসল আসল করে, ওযু করে শুধু নামাজ আদায় করার জন্য মসজিদের উদ্দেশ্যে বের হয়েছেন, তখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব লিখা শুরু করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, তোমরা সওয়াব লিখতে শুরু করো। কিসের সওয়াব? নামাজের সওয়াব। এখনো নামাজ পড়েন নাই, মাত্র ঘর থেকে বের হয়েছেন, নিয়ত করেছেন, নিয়ত করার সাথে সাথে আপনি যত কদম হেঁটে হেঁটে নামাজ আদায়ের জন্য আসবেন, যদি সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 কদম হয় তাহলে 100টি গুনাহ মাফ করে দিবেন, 100টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। যদি 1000 কদমও হয় 1000টি গুনাহ মাফ করে দিবেন এবং 1000 মর্যাদা বৃদ্ধি করে দিবেন। যদি 1 কোটি কদমও হয় তাহলে 1 কোটি গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য মসজিদে আসার জন্য হেঁটে হেঁটে যখন আসে, হেঁটে আসার কথা গুরুত্ব দিয়েছেন। আপনার বাড়ি মনে করেন ওই স্টেশনের মধ্যে, আপনি ওইখান থেকে চাইলে যানবাহন যুগে আসতে পারেন। যদি যানবাহন যুগে না এসে আপনি, আপনার সময় আছে, আপনি একটু টাইম নিয়ে বের হয়েছেন, আস্তে আস্তে প্রতি কদমে আপনি কদম করে করে হেঁটে হেঁটে মসজিদের জন্য, মসজিদের উদ্দেশ্যে আসার জন্য বের হয়েছেন, যখন বের হয়েছেন তখন থেকে সওয়াব লেখা শুরু হয়েছে। আপনি চাইলে গাড়ি যানবাহন দিয়ে আসতে পারেন, কিন্তু যানবাহন দিয়ে আসলে হেঁটে আসার যে সওয়াব, যানবাহন দিয়ে আসলে সে সওয়াব পাবেন না। বুঝবেন, যানবাহন দিয়ে আসলে সে সওয়াব পাবেন না, পাবেন সওয়াব কিন্তু কম পাবেন। যদি হেঁটে হেঁটে আসেন তাহলে সওয়াব বেশি না কম? বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপরে আরও খুব সুন্দর কথা বলেছেন এই হাদিস পাকের মধ্যে, ফাইদা সাল্লা লাম তাজিলাল মালাইকাতু তুসাল্লি আলাইহি মা দামা ফি মুসাল্লা আল্লাহুম্মা সাল্লি আলাইহি। যখন সে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ
আদায় করে অপর ওয়াক্তের জন্য ওয়েট করবে, অপেক্ষা করবে, বা সে ঘর থেকে এসে মসজিদে এসে পৌঁছেছে কিন্তু এখনও জামাত হয়নি, আরও 10-15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বাকি রয়েছে, সে জামাত আদায় করার জন্য ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে। যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে ইরশাদ করেছেন, ততক্ষণ পর্যন্ত সে তার নামাজের সওয়াব লেখা শুরু হয়ে যাবে। কিন্তু আপনি বসে আছেন নামাজের জন্য, জামাত সহকারে নামাজ আদায়ের জন্য বসে আছেন, কিন্তু নামাজ পড়ছেন না, আল্লাহ নবী বলেন তার জন্য নামাজের সওয়াব লেখা হবে। বসে থাকলো কিসের জন্য? আপনার নিয়ত আছে আমি জামাত সহকারে নামাজ আদায় করব। আপনার এই নিয়তের কারণে আপনি এমনি এমনি বসে আছেন, কিছু করছেন না, অনর্থক কথাবার্তা বলছেন না, তারপরেও আপনার আমল নামায় নামাজের সওয়াব লেখা হবে। একটু বলেন সুবহানাল্লাহ। এতটুকু বলে শেষ করেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ফেরেশতা নাজিল করবেন ওই ব্যক্তির জন্য, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা রহমহু ওয়া লা ইয়াজালু আহাদুকুম ফি সালাতিন মান তাদারাস সালাহ। মুত্তাফাকুন আলাইহি, রাওয়াত বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস পাক এসেছে। ওই ব্যক্তির জন্য ফেরেশতা নাজিল করবেন, কেন? ওই ব্যক্তির জন্য দোয়া করার জন্য। ওই ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করবে যে ব্যক্তি জামাতের জন্য ওয়েট করতেছে, অপেক্ষা করছে, সেই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করবে কি? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা রহমহু, হে আল্লাহ এই ব্যক্তির গুনাহ মাফ করে দিন, এই ব্যক্তির উপর আল্লাহ আপনি রহমত বর্ষণ করুন। জোরে বলুন আমিন। তাহলে কতগুলো ফজিলত দেখুন, জামাতের ফাজাইল সম্পর্কে নবীজি হাদিস পাক বর্ণনা করেছেন। এক রাকাতে 25 রাকাত সওয়াব, অথবা এরপরের হাদিস পাক হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে, এখানে বলা হচ্ছে সলাতুল ফরদি বি27 দারাজা, এক রাকাতে 27 রাকাতের সওয়াব। আপনি এক রাকাত পড়েছেন জামাত সহকারে, আপনি 27 রাকাতের সওয়াব পাবেন। তাহলে আপনি যদি এভাবে পড়তে থাকেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি জামাত সহকারে পড়তে থাকেন, তাহলে কতগুলো সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। আর যদি একা একি পড়েন, একা একা পড়লে এক রাকাতে সওয়াব পাবেন, আর জামাত সহকারে পড়লে 27 রাকাতের সওয়াব পাবেন। এরপরে বলা হচ্ছে তার প্রতিটি কদমে কদমে সওয়াব নাজিল করবেন, সওয়াব দিবেন এবং গুনাহ মাফ করে দিবেন। এবং তৃতীয় নম্বর বলা হচ্ছে যে নামাজের জন্য অপেক্ষা করবে তার সওয়াব লেখা হবে, নামাজের সওয়াব লেখা হবে। চতুর্থ নম্বর, তার জন্য ফেরেশতা দোয়া করবে, তার মাগফিরাতের জন্য দোয়া করবে এবং আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই বান্দার উপর রহমত বর্ষণ করুন, শান্তি বর্ষণ করুন, তার যত প্রকার টেনশন রয়েছে টেনশন দূর করে দিন, তার চিন্তা দূর করে দিন। এভাবে ফেরেশতারা দোয়া করতে থাকবে যতক্ষণ পর্যন্ত জামাতের জন্য অপেক্ষা করতে থাকবেন, ততক্ষণ পর্যন্ত এই ফেরেশতাগুলো দোয়া করতে থাকবে। এরপরে একটি হাদিস পাক আপনাদের খেদমতে তেলাওয়াত করি। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামাত সহকারে নামাজ আদায় না করলে এটার পরিণতি কি, নবীজি একটি মিসালও দিয়েছেন, একটু খেয়াল করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদিন ওয়ালা তুকামু ফীহিমুস সালাহ ইল্লা ওয়াকাদ তাহওয়াদা আলাইহিমুশ শাইতান ফাআলাইকা বিল জামাআতি ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়া। রাওয়াহু আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিস পাক নোট হয়েছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে শুনেছেন, নবীজি বর্ণনা করতে ইরশাদ করতে শুনেছেন, এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনজন ব্যক্তি তারা একসাথে থাকে, বা জঙ্গলে বা কোনো মানবহীন স্থানে তারা থাকে, অথবা 3 ব্যক্তি একটা জায়গার মধ্যে জমায়েত হয়েছে। তারা যদি না চায় জামাত সহকারে নামাজ আদায় না করতে, শয়তান তাদের উপর ভর করে বসেন। ওই ব্যক্তি নিয়ে নবীজি একটি মিসাল দিয়েছেন, ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়া। জামাত সহকারে নামাজ না পড়া
এটার ব্যাখ্যা দিয়েছেন, ছাগল দলবদ্ধ ছাগল থেকে কোনো একটি ছাগল বিচ্ছিন্ন হয়েছে। কোনো একটি ছাগল বিচ্ছিন্ন হলে দলবদ্ধ থেকে বিচ্ছিন্ন হওয়া ছাগলকে বাঘে ভক্ষণ করে। কাকে? কোনো দলবদ্ধ ব্যক্তি হোক, বা এখানে ছাগলের মেসাল দিয়েছেন নবীজি। কোনো ছাগল দল থেকে ছুটে গিয়েছে, এই ছাগলকে বাঘে ভক্ষণ করবে, বাঘে আক্রমণ করবে। একা পেলে বাঘে আক্রমণ করবে না, না করবে হিংস্রতাক জন্তু আক্রমণ করবে। আর যদি দলবদ্ধ থাকেন তাহলে ওই বাঘ ভয় পাবে, ওখানে তো এতগুলো, তারা দলবদ্ধ, আমি একা কেমনে সবাইকে আক্রমণ করব? করতে পারবে না। নবীজি নামাজ আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তির উসিলায় সব এই জামাতের মধ্যে যারা অংশগ্রহণ করেছে প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিবেন এবং জাহান্নামী হলে নাজাত দান করবেন। কে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরও খুব সুন্দরভাবে ইরশাদ করেছেন, মহিলাদের একটি কথা এখানে ইরশাদ করেছেন, মহিলারা ঘরে নামাজ আদায় করবে। আবারও হাদিস পাক রিপিট করছি, এটি আরেকটি হাদিস পাক আবু দাউদ শরীফের হাদিস পাক। মহিলারা নামাজ আদায় করবে, বারান্দায় নামাজ আদায় করেছে। ঘরের চেয়ে বারান্দায় নামাজ উত্তম নয়, উত্তম হবে ঘরের নামাজ। আবার ঘরের মধ্যে নামাজ আদায় করেছে, কিন্তু ওই নিজ কক্ষ থেকে ঘরের নামাজ উত্তম নয়। উত্তম কোনটা? নিজ কক্ষ, স্পেশাল একটা কক্ষ, সে কক্ষ নামাজ আদায় করলে 1 রাকাতে 27 রাকাত বা 1 রাকাতে 25 রাকাত সওয়াব নাজিল করবেন। একটু বলেন সুবহানাল্লাহ। তাহলে পুরুষদের নামাজ, একাকী নামাজ, যে জামাত সহকারে নামাজ আদায় করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ। 25 রাকাত বা 27 রাকাতের সওয়াব দিবেন। আর মহিলারা ঘরের নিজ কক্ষের মধ্যে নামাজ আদায় করলে 1 রাকাতে 25 রাকাত বা 27 রাকাতের নামাজ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করবেন। এখানে কথা বুঝবেন, এখানে 3টি কথা বলেছেন। নিজ কক্ষের চেয়ে ঘরের নামাজ, ঘরের কক্ষ, কতগুলো খোলামেলা কক্ষ আছে ঘরের মধ্যে, অনেকের বাড়িতে আছে খোলামেলা কক্ষের মধ্যে নামাজ আদায় করার চেয়ে নিজ একটা খামরার মধ্যে নামাজ আদায় করা উত্তম। এটা কাদের জন্য বলেছেন? মহিলাদের জন্য, পুরুষদের জন্য নয়। পুরুষদের জন্য হলো মসজিদে এসে নামাজ আদায় করা, এবং ওই ঘরের কক্ষ, যে খোলামেলা কক্ষ আছে, এটার চেয়ে ওই বারান্দার নামাজ উত্তম নয়। তাহলে কি বলা হচ্ছে? এখানে গুরুত্ব দিয়ে কোন কক্ষকে বেশি গুরুত্ব দিয়েছেন? নিজ কামরাকে, একটা স্পেশাল নিজ কামরাকে, নিজ কক্ষকে গুরুত্ব বুঝিয়েছেন। তাহলে এটা কিসের গুরুত্ব? একমাত্র পর্দার গুরুত্ব বুঝিয়েছেন। একটু বলুন সুবহান। তাহলে ঘরের মধ্যে অনেক খোলামেলা জায়গা আছে, ওইখানে নামাজ পড়লে অনেক পুরুষরা দেখতে পারে, অনেকেই দেখতে পারে না পারে। বারান্দার মধ্যে নামাজ পড়লে অনেকেই দেখতে পারে, কিন্তু এখানে চেয়ে নিজ কামরার মধ্যে নামাজ আদায় করা এটা উত্তম বলেছেন। একটু বলেন সুবহানাল্লাহ। আরেকটি কথা এখানে খুবই ইম্পর্টেন্ট একটি কথা হাদিস পাকের মধ্যে এসেছে। ওয়ান আবি হুরায়রা قال, সবাই পড়ুন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله। এই হাদিস পাকের মধ্যে ইরশাদ হয়েছে, ইশার নামাজ যে ব্যক্তি জামাত সহকারে আদায় করেছে সে অর্ধরাত নামাজ আদায় করল। আপনি নামাজ আদায় করেছেন শুধু ইশার নামাজ জামাত সহকারে। একটু খেয়াল করবেন, অনেক যুবকরা সময় পেয়েও এদিক সেদিক ঘোরাফেরা করেন, অনেক বাবারাও ঘোরাফেরা করেন ইশারের সময়। আপনার ঘোরাফেরা না করে ইশার আজান হয়েছে, আপনারা এসে জামাত সহকারে নামাজ আদায় করবেন। তাহলে আপনি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ব্যয় করলেন। আল্লাহর নবী ইরশাদ করলেন, সে ব্যক্তি 10-15 মিনিট নামাজ আদায় করে নাই, অর্ধরাত পর্যন্ত নামাজ আদায় করেছে। কি বলেন সুবহানাল্লাহ।
এবং ফাঁকা আন্নামা সাল্লাল্লাইল কুল্লু, যে ব্যক্তি ফজর নামাজ আদায় করবে জামাত সহকারে, সে ব্যক্তি পরিপূর্ণ সম্পূর্ণ রাতে নামাজ আদায় করার সমান সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। বুঝেন নাই? যে ব্যক্তি এশার নামাজ জামাত সহকারে আদায় করবে, অর্ধরাতে সওয়াব দান করবেন। অর্ধরাত পর্যন্ত নামাজ কন্টিনিউ নামাজ আদায় করলে যে সওয়াব আপনি পাবেন, সে সওয়াব শুধু এশার নামাজ জামাত সহকারে আদায় করলে পাবেন। এবং আদায় করার পরে ঘুমিয়ে গিয়েছেন এবং ফজর নামাজ জামাত সহকারে আবার পড়েছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে ইরশাদ করলেন, সে ব্যক্তি পুরা রাত, সম্পূর্ণ রাত, যদি সন্ধ্যাবেলা থেকে শুরু করে, মাগরিবের পর থেকে শুরু করে যদি সুবহ সাদেক পর্যন্ত, ফজর পর্যন্ত লাগাতার নামাজ আদায় করে যে সওয়াব পাবে, এশার নামাজ এবং ফজর নামাজ জামাত সহকারে পড়লে সেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় দান করবেন। কি বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা জামাত সহকারে নামাজ আদায় করতে রাজি আছি না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকে কবুল করুন। যে যেখানে থাকুন না কেন, এখন তো মসজিদ অ্যাভেলেবল মসজিদ হয়েছে, আপনারা আজান শুনেছেন, আজান শুনলে অবশ্যই জামাত সহকারে নামাজ আদায় করার চেষ্টা করবেন। যদি ওযর না থাকে, অসুস্থ না হন, যদি রোগাক্রান্ত ব্যক্তি না হন, যদি আপনার অন্য জীবজন্তুর ভয় না থাকে, তাহলে অবশ্যই আপনি জামাত সহকারে নামাজ আদায় করবেন। আল্লাহর নবী আরেকটি হাদিস পাকের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি ওযর ছাড়া, রোগ ব্যাধি ছাড়া, কোনো জীবজন্তুর ভয় ছাড়া, কোনো শত্রুর আক্রমণ ছাড়া, আক্রমণের ভয় ছাড়া, এমনি এমনি সে ব্যক্তি সুস্থ আছে, কোনো কিছু তার ওযর নেই, তারপরে সে ব্যক্তি মসজিদে এসে জামাত সহকারে নামাজ আদায় করেনি, তার জামাত, তার নামাজ একাকী আদায় করেছে, সে নামাজ কবুল হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এভাবে জামাতের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ নবী এতটুকু পর্যন্ত বলেছেন। তাহলে আমরা একাকী নামাজ আদায় করলে আমাদের ওযর নাই, আমাদের কোনো ভয় নাই, ভয় না থাকলেও এবং আমাদের কোনো রোগ বিমার হয়নি, এরপরেও যদি আমরা জামাত সহকারে নামাজ আদায় না করি, একাকী নামাজ পড়ি, তাহলে বাজার হোক, ঘরে হোক, রাস্তাঘাট হোক, যেখানে হোক সেখানে যদি আমরা নামাজ আদায় করি, সে নামাজ আল্লাহ নবী বলেছেন কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। প্রত্যেকেই জামাত সহকারে নামাজ আদায় করে প্রতি রাকাতে 27 রাকাত পর্যন্ত নামাজের সওয়াব দান করবেন। এই সওয়াবের অধিকারী যেন আমরা হতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা